আজ ছিল সম্পর্কে একটা ননদের স্বাদের অনুষ্ঠান। তো গিয়েছিলাম আমি, মা, সাহেববাবু আর এসেছিল ছোটো মাসি, মানে আমার ছোটো মাস শাশুড়ি। আর যেহেতু স্বাদের অনুষ্ঠানের নিমন্ত্রণ ছিল, সেখানে তো ছেলেরা যাবে না, তো আমরা মেয়েরাই বেরিয়ে পড়েছি। তো এই টোটোটাকে ভাড়া করেছিলাম, মানে বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য। আর যেহেতু বরমশাইয়ের কাজের সময় হয়ে গেছিলো, আমাদের টোটোতে তুলে ও কাজে বেরিয়ে গেল। তো দেখো চলে এসেছি আমরা অনুষ্ঠান বাড়িতে। আর এই যে প্যান্ডেল করেছে, তো সাহেববাবু একদম শান্ত ছিল। সাহেববাবুকে নিয়ে না যে কোনো জায়গায় গেলে ভীষণই ভয় লাগে। আর এই দেখো একটা মিষ্টি মেয়ে, এটা হলো আমার একটা জায়ের মেয়ে। তো ও এত কিউট যে তোমাদেরকে কি বলবো। আর সাহেববাবু বিন্দাস খেলতে ব্যস্ত। আর ওই দেখো দূরে ননদ আর নন্দাই, মানে যার সাথ। তো দেখো আমরা একটু গল্পগুজব করে এখানে বসে পড়েছিলাম খাবার টেবিলে। এত গরম পড়েছে যে খাবো কি, ঘেমেই স্নান হয়ে যাচ্ছে। আর মার যেহেতু একাদশীর পরের দিন ছিল, তো মা তো খাবে না আমিষ জিনিস। তো সাহেববাবুকে খাওয়ানোর জন্যই বসেছিল। তো খাওয়া না খাওয়া দুটোই সমান, একবার বারান্দায় নিয়ে যেতে হচ্ছে, একবার টেবিলে আনতে হচ্ছে, এই করে করেই সময় কেটে গেছে। তো তোমরা তো দেখেই নিলে আজ অনুষ্ঠানে কি কি খেতে দিয়েছে। খাওয়া দাওয়া বেশ ভালো ছিল, একদম গরমের পক্ষে ঠিকঠাক খাবার। কি করে যে এতটা সময় কেটে গেল সবার সাথে গল্প করতে করতে বুঝতেই পারলাম না। চলে যাওয়ার সময় হয়ে গেছে, সবাইকে বলে বেরিয়ে পড়েছে। আর রাস্তার মধ্যে দেখো এই সাইকেলটাকে পড়ে থাকতে দেখে সাহেববাবুর কি বায়না, ওই সাইকেলটাই ওকে দিতে হবে। তো এখান থেকে চলে গেছিলাম একটা ননদের বাড়ি, সেখানে নন্দাই টোটোয় করে বাড়ি পৌঁছে দিয়ে গেছিলো। তো এত গরম কি বলবো তোমাদের, বাড়ি এসে তারপর একটু শান্তির নিঃশ্বাস নিলাম।